क्या है मोहम्मद मुस्तफा जाने, बोले ना सुभान अल्लाह। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सौदा करेला भी मैंने बस मैंने तो सौदा कर दी, सौदा करेला भी मैंने बस मैंने तो सौदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा, वो क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। हकीकनी मंजिले आगे, हकीकनी मंजिले आगे, नबी जाने खुदा जाने। बोलें ना सुभान अल्लाह। अरे जोर है ना। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मेरी माँ की मदीने पाक की रोह में बिछा देना, मेरी माँ की मदीने पाक की रोह में बिछा देना। कहाँ ले जाएगी इसको, कहाँ ले जाएगी इसको, मदीने की हवा जाने। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा दरूद अल्लाहुम्मा मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की, जिस दर पे गुलामों की हालत बदलते हैं, जिस दर पे गुलामों की हालत बदलते हैं। और उस आका के दरबार में चलते हैं, और उस आका के
दरबार में चलते गए। लिल्लाह बुला लीजे, लिल्लाह बुला लीजे, दुख दर्द के मारों को, तैबा की जियारत को, अरमान में चलते गए। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते गए। छोड़ फिक्रे दुनिया की। अल्लाहुम्मा दरूद शरीफ। अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না, আর একটু জোরে হয় না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এমনটা দিদার দিয়ে আমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই জানো আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ,
আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে একটু ছোড়ে মাহফিলে এসে বসে না ভাই, চিরজীবন তো বাইরে ঘুরছে, একটু কথা বললে শুনবে না, ও ডাকলে আবার ফলা ফলা। এসো হে যুবক এসো, মাহফিলের মধ্যে এসে বসো। ওরা ব্যাক সাইড নিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وللذين كفروا بربه عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, আজকের এই মাহফিলের উলামা হযরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে সেই আরামবাগ তিননগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে, আল্লাহ যদি তৌফিক কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ আপনাদের আল্লাহ জানা আমি গুনাহগারকে দু এক কথা বলা তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমি এই কাঁটাডাঙ্গার মাহফিলে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর একটা তিরপলের উপরে বসে আছি।
আল্লাহ প্রত্যেককে অনেক টাকার মালিক করেছেন, কিন্তু আজ আমি ছিঁড়া তিরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। আপনারা ভাঙড়ের মানুষ তো, চেয়ারে যারা বসে আছেন এমনি তো লোক, তার উপরে সুবহানাল্লাহ সবাই বলা লাগবে। ভাঙড় সব দিকে ভুল না ঠিক বলে? জলসা কোথায় বেশি হয়? হ্যাঁ, ভাঙড়ে বছরে 5,000 উপরে জলসা হয়, ভুল না ঠিক? আরো বেশি সবরে সানি আপনার কি বলেন না, বাৎসরিক জলসা, নবী দিবস, মহরম, বড় বিশ্বাসের ছাদে দুয়ার হার খাতা দোকানে বৈশাখ মাসে জেনে রেখে দেন। তাহলে টোটাল ভাঙড়ে বছরে 5,000 উপরে জলসা হয়। তাহলে জলসা বেশি ভাঙড়ে, জনবসতি কোথায় বেশি? এখানে ভাঙড়ে। আবার দেখবেন ঝামেলা কোথায় বেশি হয়? ভাঙড়ে হয়। তাহলে সব যে ভাঙড়ে বেশি, সুবহানাল্লাহ কেন? ঠিক কি না? তাহলে সুবহানাল্লাহ জোরে জোরে বলি ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাদিস পাকে এসেছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে একবার বলবে আল্লাহ মিজানে দাঁড়িপাল্লাকে তার জন্য অর্ধেক করে দিবে। আর একটু জোরে বলো। শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ অনেক ফজিলত আছে। আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের দিকে বলবে, এ আমার ফেরেশতারা যাও তো, তোমরা আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাবে। কাকে চাগাবে? জোরে বলো। আরশে আজিম। এই তো মুখ দিয়ে কথা বলতে হবে, কথা বললেই জানবেন ওয়াজ বুঝতে পেরে যাবে। আল্লাহর ফেরেশতারা চলে যাবে আরশে আজিমকে চাগাতে যাবে। আরশে আজিম চাগাতে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ আরশে আজিম চাগাতে বলছেন, আমরা চাগাতে পারি না। আল্লাহ বলবে, যা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ ফেরেশতাদের পাওয়ার কে বাড়িয়ে দিবে। কি বলা রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বলা রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা যে আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। আমরাও অনেক হাঁচি দিলে কি করতে হয়? ইয়েস, বলো 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 আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাঁচিটা কেন দিই? বিজ্ঞান বলছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। বিজ্ঞান বলছে মানুষ যখন একবার হাঁচি দেয় তার শরীর থেকে অনেক রোগ জীবাণু মুখ এবং নাকের দ্বারাই বার হয়ে যায়। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাদের রোগ থেকে বাঁচাচ্ছ। বলেন আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলো। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বললো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাকে। নূহ নবী, যাও তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা জানা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন বাপ? কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। শুনছেন? সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। এখন বলেন, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? বলেন ভাঙড়ের মানুষ। ইয়েস, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল। যদি বলেন কেন, আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? আমার দিকে তাকান, বুঝার জিনিস। আমি শুধু প্রাসঙ্গিক দু একটা কথা বলে সরাসরি আলোচনার দিকে চলে যাব। ওয়াজ মূল জিনিস কিসের? বুঝার। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে বলো বলো, বুঝলে কথা বলো। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? কারা কারা আবু বকরের দলে হাত তুলে দেখান, দেখি দেখবা সবাই। চাচা হাত তুলে রাখো জোর করে। পীর মানা কাকে বলে? হাত তুলতে বলছে মানে তুলে দিতে হবে। না রে জেনে রেখে দেখ। আজকে এখন আবু বকরের দলে এই যে হাত তুললাম, এটা কে? আল্লাহ। কিয়ামতের দিন আমাদের কিচ্ছু আমল নাই, যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে। মুসা নবী এই যে হাত তোলা, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় এসে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? ইয়েস, গুনাহগার। আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। জেনে রেখে দেন, ঈশ্বর জলসায় দোকান বসতে দিলে প্রচুর গোলমাল করে, জানেন? আচ্ছা এই শুনছেন আমার কথা? বলেন তো, দোকান বসিয়ে গরিবের পেট দেখতে যে ঘুরিয়ে গুনাহ হচ্ছে,
কত বুঝতে পারছেন না? রাস্তায় আসলাম, এই মেন রোডটা মনে হচ্ছে মেলার মতন লোক, শুধু যুবতী নারী আর যুবক ছেলে। দেখবেন অনেক এই কাঁটাডাঙ্গার পাশে, কাঁটাডাঙ্গার পাশে মংরু, কাঁটালিয়া, চিনিপুকুর সব আশপাশ এলাকা কি আরো দেখবেন ঘর থেকে সব যুবকরা বেরোয়, বলে চলো আজকে কাঁটাডাঙ্গায় জলসা শুনতে যাবো। ওরা জলসা শুনতে আসে, ওরা মেয়ে দেখতে আসে। ভুল বলছি আমি? জলসা শুনতে এলে কোথায় বসতো? এই জায়গায়। আর ওরা থাকে কোথায়? রাস্তায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আজ এরকম ভাবে এখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন। আমি আসছি, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। আসেন কেমন ভাবে কুরবানি করেছিল দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, চুরি চলে না। এমন শুনতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, চুরি চলে না। ইব্রাহিম নবী বলে, ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চিরিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। তিনি কি ভাবছে? আমি আমার বাচ্চা কি কথা বলতে, কাকে জবা করছে? বাচ্চা কি জবা করছে? চোখ খুলে দেখে বাচ্চা নয়, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এরপরে যাই জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনা কানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া কানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়া কানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে ভাবেন আজকে সেই জায়গায় আজকে আমি বসেছি। বাপ আল্লাহর দয়া আমাদের উপরে বেশি না অনেক বেশি দুনিয়ার জমিনে। আচ্ছা বলেন তো ভাই ভাই বসে আছেন, আমরা যদি কোনো মালিকের আন্ডারে কাজ করি, শুনছেন তো, কোনো মালিকের আন্ডারে কাজ করি, একদম সাইলেন্ট হয়ে যান। কোন মালিকের আন্ডারে কাজ করি, জানি না আর কখনো এই কাঁটাডাঙ্গায় আসা হবে কিনা, তবে এসেছি।
আজকে আপনাদের কাছে বলে দিয়ে যাই, মনে করেন আমরা কোনো মালিকের আন্ডারে কাজ করছি, তিনার ফ্যাক্টরিতে, যদি কাজ না করে শুধু মাইনে দিবে মালিক, জোর করে বলো, মাইনে দিবে না, কি ফাঁকি মারছেন? মাইনে দিবে? দিবে না, মাইনে কমিয়ে দিবে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান দেখেন। আপনি আমি আল্লাহর হুকুম, আমরা অনেকে আছি নামাজি পড়ি, ভুল বলছি না ঠিক বলছি? এটা কি থানা? কাশীপুর থানা। কাশীপুর থানার আইসিসি আপনাকে যেতে হবে না, হবে না, জোরে বলে একদম একটু আজকে বুঝলেন ভাই। কাশীপুর থানার আইসি যদি আপনাকে ডাকে, আইসিটাকে আপনাকে সারা দিতে হয়। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? কারো তুলনা করা যাবে? কারো তুলনা করা যাবে না। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ আমার সঙ্গে একবার সবাই পড়েন, 3 বার পড়লে 1 খতম কুরআন মাজিদের সওয়াব হবে। একবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জেনে রেখে দেন এই আল্লাহ হচ্ছেন এক ও দ্বিতীয়, আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে আইসি ডাকলে তোমার জানে ভয় থাকবে, যদি না যায় আমাকে অ্যারেস্ট করে নেবে। কিন্তু তোমাকে আল্লাহ তো আইসির থেকেও বড়, তোমাকে দিনে 5 বার আল্লাহ নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তোরা নামাজের দিকে এগিয়ে আয়। কেন আমরা নামাজের দিকে যেতে পারি না? শুধু আল্লাহ ডাকলে নাই ছেড়ে দিতাম, তোমাকে শুধু আল্লাহ ডাকে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে বাসেদ ডাকে, তোমাকে সত্তার ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী আল্লাহ ডাকে। জোরে বল, কটা নামের অধিকারী? 99 নামের অধিকারী। তাহলে সেই আল্লাহর দয়া অনেক বেশি। খবরদার, আল্লাহকে ভালোবাসতে গেলে ফার্স্ট কাজ আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো বাপ, এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলো। ঠিক না? আমাদের ঘরে যুবক ছেলেরা এরা এখন বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা, ভুল বলছি না ঠিক বলছি? আমরা জামাত করে কি পড়ি? নামাজ পড়ি না? কথা বলবে তো? জামাত করে নামাজ পড়ি। আমাদের ঘরে কিছু কিছু যুবক ছেলে আছে, এরা জামাত করে গাঁজা, একসঙ্গে 4-5 জন মিলে চল 2 টান মেরে দিয়েছে। এই বিড়ি খেলে এমনও ছেলে আছে, অনেকে আবার বলে ভাইজান, এই অনেকে আছে বিড়ি না খেলে পায়খানাই হয়। ভুল বলছি? দেখবেন অনেকে সেই পুরা পুরা নিশা আছে, সকালবেলায় উঠলো কি নিশা। জেনে রেখে দেন, এই বিড়ি খেলে একটা আলামত হয়, একদম সূক্ষ্ম বেরেনে আমার কথা কোনো শুনেন, ঠোঁট কালো হয়ে যায়। যে বিড়ি খায় দেখবেন ওর জামা দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, ওর ক্যাথা, যে ক্যাথায় শুয়ে থাকবে ক্যাথায় গন্ধ, বালিশে গন্ধ, সব জায়গায় বিড়ির গন্ধ, ওর হাতেও বিড়ির গন্ধ। ভুল বলছি? এই বিড়ি খেলে ঠোঁট কালো, মদ খেলে এই সমাজে মাতাল বাড়ে না কোন? জোর করে বাড়ে না? অনেক মাতাল বেড়ে যায়। দেখবেন আমি আমাদের পীরনগর দরবার থেকে মায়াপুর বলে একটা বাজার আছে, আপনারা কম বেশি জানেন, আরামবাগের আগে। ওই মায়াপুর বাজারে একটা আমার বাইক আছে, আমি একদিন বাইক বাগাতে এসেছি গ্যারেজে, গ্যারেজের পিছনে একটা মদের দোকান।
কিসের দোকান? মদের দোকান। আমাদের সোসাইটির একটা ছেলে মদ কিনে পকেটে ভরে আমাকে দেখতে হবে, বলছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমি পকেটে হাত রেখে দিচ্ছি দান করব বলে। আমি জিজ্ঞেস করছি, লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। আমি যে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার। আচ্ছা বলেন তো বাপ, এই মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? হয়ে যাবে। কেউ যদি রাগ করে, ভালোবেসে, প্রেম করে, ঝগড়া করে স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। এখন তো কেন্দ্র থেকে 3 তালাক তুলে দিচ্ছে। এটা কি মেনে লিয়া যাবে? আচ্ছা ইসলাম কি কোনো নেতার বাবার সম্পত্তি? খারাপ লাগছে আমার কথায়? ইসলাম কোন নেতার হুকুমে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। কেউ যদি মনে করে তালাকের বিধান তুলে দিয়েছে, তাহলে তালাক দিয়ে ফেলি, তালাক হবে না। জানবে তুমি যদি ওই অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘর করো, তোমার নামে জিনার গুনাহ লেখা। কিসের গুনাহ? তালাকের বিধান হচ্ছে 3 তালাকের বিধান। মহিলাকে 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। 3 মাস 10 দিন। তারপরে ওই মহিলাকে তালাক, ওই মহিলার সঙ্গে একটা অন্য ছেলের বিয়ে দিতে হবে। সে এক করবে। আবার ওই মহিলাকে তালাক দিবে, 3 মাস 10 দিন ইদ্দত পালন করবে। পুনরায় এই প্রথমে স্বামীকে সে ফিরে পাবে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হতো। এই তালাকের কথা বলতে যে মনে পড়ে যায়, আল্লাহ একজন ইসলামী শরিয়াতের খলিফা ছিলেন, খলিফা হারুন রশিদ। তিনি একদিন কুরআন পড়ছেন, তিনি একদিন বলছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কত তালাক? 3 তালাক। বলছে ঠিক আছে যাও। যুবক ছেলেখানা এখন বলছে যাই দেখি কে কেমন ভাবে ফতোয়া দেয়। সব আলেম মুফতি সাহেবরা রাজ দরবারে এসে হাজির। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা এরকম ভাবে খলিফা হারুন রশিদ জেসে খলিফা হারুন রশিদ বলে, ও দেশের মুফতিরা শুনে রেখে দেন, আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। আমার কথা যদি সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। খলিফা হারুন রশিদ বলে ঠিক আছে চলে যাও, চলে যাও, তোমার স্ত্রী আজকে দিনে তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদ মনটা বড় খারাপ। আল্লাহ পাক আমি কোন স্ত্রীকে তালাক দিলাম? আল্লাহ আমার স্ত্রী হলো আবেদা সালেহা জাহেদা বান্দি। আল্লাহ কোন স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেলেছি? ও যুবকেরা, ও মুরব্বি বাবেরা, যুবক ছেলে কানা। খলিফা হারুন রশিদ মনটা খারাপ করে একটা গাছতলার মধ্যে চুপ করে মনটা মারা করে বসে আছে। একটা যুবক এসে বলে, এক বাবা যুবক, একটা যুবক এসে বলে, মুরব্বি আপনি কি জন্য এত মন খারাপ? যুবক মুরব্বি কানা বলে। খলিফা হারুন রশিদ বলে, ও বাবা যুবক আমার এমনি মন খারাপ, তুমি চলে যাও না, কারণটা বলো। বলে যেখানে বড় বড় মূর্তিরা ফেল সেখানে তুমি কি উত্তর দিবে? না, কারণটা বলে যাও। ও যুবকেরা, খলিফা হারুন রশিদ বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। আজকের দিনে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। আমার স্ত্রীকে মুফতিরা বলেছে তালাক হয়ে গেছে। যুবক বলে, খলিফা হারুন রশিদ কেঁদো না, কেঁদো না, তোমাকে সবাই বলেছে তালাক হয়ে গেছে, কিন্তু আমি যুবক কথা দিলাম তোমার স্ত্রী তালাক হয় না। মুফতিরা কি বলেছে?
জোরে বলো তালাক হয়ে গেছে। আর এরা সবাই বলছে না, যুবক বলছে খলিফা হারুন রশিদ বলছে তোমার কাছে দলিল আছে? বলছে হ্যাঁ দলিল। বলছে ঠিক আছে চলো। যুবক বলছে আজ দিনে মাগরিবের নামাজ আমি যুবক, কিসের নামাজ? মাগরিবের নামাজ। জোরে পড়াতোই না জোরে। এখন যুবক পড়ছে আলহামদুলিল্লাহ, শুনছেন তো? এই আলহামদুলিল্লাহ পাঠ করলেন, সূরা 3 পড়তে বলছে লাকাদ খালাকনাল ইনসানা না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। কামার মানে কি? আমি কোন জায়গায় জিজ্ঞেস করছি, বলছে ভাইজান কামার মানে যারা লোহা পিটায়। কামার মানে চাঁদ, কামার মানে চাঁদ। এখন যুবক তাহলে ভুল আয়াত পড়ছে আছে কি? ইনসান মানে মানুষ। যুবক পড়ছে কি? কামার মানে চাঁদ, ভুল বলছে। ইমাম যদি ভুল করে সব নামাজিরা কি দিবে? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সবাই লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। যুবক আবার আয়াত পড়তে বলছে লাকাদ খালাকনাল কামার, আবার পিছন দিক দিয়ে লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। শুনছেন তো? লাস্টে গেলে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীর। যখনই বললেন আয়াত নামাজ কমপ্লিট হলো, আর সব মুফতিরা বলছে এই যুবক তুমি এত নামাজ ভুল করছিলে কেন? বলছে আমি ভুল করিনি তো, ভুল আপনারা করেছে। আপনারাই তো বলেছেন চাঁদ সুন্দর, তাই রাজার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে চাঁদ নয়, আল্লাহ মানুষ জাতিকে সুন্দর করেছে। জোরে বলে জেনে রেখে দেন। তাহলে এই সমাজে শুনছেন তো, তাহলে মাথাল বাড়ে না কমে? জোর করে বলো বাড়ে। তাহলে দেখেন শুধু তাই নয়, আমি একটা ভিডিও দেখছিলাম, যুবক ভাইগুলো বসে আছেন, খুব শুনবেন। আল ছাড়া কি বলে এইদিকে, সেই জমি বাড়ির আল কাটা কি বলে? আল ছাড়া। একজন আল ছাড়ছে, মুখে কলেমা পড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল কেটে কেটে লোকের জমি ছোট করে ফেলছে। আর মুখে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, এমনও দেখবেন লটারি করাচ্ছে। মানুষ এখন কত শয়তান হচ্ছে চিন্তা করেন। আগেকার যুগে মানুষ তবে আদব করতো, এখন তো আদব বলে জিনিসটাই উঠে গেছে। 55 থেকে 60 বছর বয়স এক চাচা লটারি কেটে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, বলছে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি আল্লাহ, মাঝে মাঝে কাটি। কবে? মাঝে মাঝে। আল্লাহ তুমি কিছুদিন আগে আব্দুল জব্বারকে 50,000 দিলে, আল্লাহ আমি একটু করিনি আল্লাহ। আরো কিছুদিন আগে আল্লাহ আব্দুল খলিলকে 2 লক্ষ টাকা দিলে, তাতেও আমি রাগ করিনি আল্লাহ। এবারে আমি তোমার নাম নিয়ে 30 টাকা দিয়ে লটারি কেটেছি আল্লাহ। আল্লাহ একবার 1 কোটি টাকা মিলে যদি যায়, তোমার যে কি ইবাদত করব আল্লাহ চিরটা জীবন তুমি চিন্তা করে টের পাবে না। বলে এই দোয়া যাবে, এই জোরে বলো। তাহলে এই লটারি কাটলে একটা আলামত হয়, কি? সে ভিখারি। কি হয়? জোরে বলো, ভিখারি হয়। তাহলে আবার থেকে বলছি, বিড়ি খেলে কি হয়? ঠোঁট কালো, মদ খেলে চোখ লাল হয়। দেখবেন যত মাতাল আছে সব কি হয়? এদের আলামত। ও যে জাহান্নামী দুনিয়াতে আল্লাহ প্রমাণ দিচ্ছে।
মদ খেলে চোখ লাল হয়ে যায়, লটারি কাটলে ভিখারি হয়। আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়, এটাও আলামত এদের। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোরে হয় না? কার জ্যোতি? নূরের জ্যোতি। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে নামাজ পড়তে হবে। জাস্ট একটা হাদিস, একটা যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেল, একদম সাইলেন্ট হয়ে যান। আমি হয়তো 10:30 পর্যন্ত আপনাদের কাছে আছি, আপনারা থাকবেন না পালাবেন? শুধু এরকম মুখেই করলে হবে না, হাত তুলে ওয়াদা করো কারা কারা থাকবে। ওই কালো জামা হাত ছাড়ি গেল না রে, জেনে রেখে দেখে খুব খুব শুনেন ভাই, আল্লাহ কবুল করেন, মনোযোগ দিয়ে একদিন কথা শ্রবণ করেন। একটা যুবক নবীর দরবারে গেছে, যে বলছে আল্লাহ নবী দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা কি ব্যাপার? বলছে, হুজুর আপনার কাছে এসেছি, কাজ করতে যাই। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসি দিলেন, ইসমাইল হাসি দিলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। আচ্ছা বলো তো ভাই, যখন কেউ কারোর প্রতি ক্রাশ খায় সবসময় তার কথা মনে পড়ে না? মনে পড়ে তো নাকি? আর যুবক কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকের আগা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমি মুসলমান, তবে আমার একটা শর্ত, আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব। কি পড়বেন? নামাজ পড়বেন। আচ্ছা বলেন তো বাপ, যুবক চলে এসছে, সব বন্ধুরা নামাজ নবীর কাছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি আজকের দিনে আমি নামাজ পড়বো। সব বন্ধুরা নামাজ পড়ছে তো হুজুর, অনেকে আছে না, অনেক জিনিস ঝোঁকে পড়ে হয়ে যায়। আমার বন্ধুরা নামাজ পড়ছে, তবে আমি কথা দিলাম হুজুর আজকের দিন আমি নামাজ পড়বনি, এই নামাজ পড়বো কিন্তু উজু করব। কি করবেন? নামাজ পড়বো, উজু করব না। ইসলামের খুঁটি কটা জানেন? 5 কটা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। যুবক বলছে যাই, 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর রোজা। গত বছরে সর্বোচ্চ তাপমাত্রা গিয়েছিল 46 ডিগ্রি রমজান মাসে। ভুল বলছে? যারা নেট ভালো জানেন সার্চ করে দেখলেন, গুগল সার্চ, রমজান মাসে ইংরেজি মাস দিয়ে সার্চ করেন, হাইয়েস্ট তাপমাত্রা 46 ডিগ্রি। কেরালার একটা যুবক
সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের আর বিরুদ্ধে ভাবছেন আমি ভুল বলছি? অতি বাস্তব কথা, আমি বিনা এভিডেন্সে কথা বলি না। ডেলি হ্যান্ড নিউজ দেখবেন মোবাইলে একটা অ্যাপ থাকে খবরাখবরের জন্য, ডেলি হ্যান্ড নিউজে দিয়েছিল একবারে এক পৃষ্ঠা বড় তার কি কি প্রবলেম হচ্ছে সূর্যের কারণে, সে সমস্ত প্রবলেম লিখে এফআইআর করেছে। জেনে রেখে দেন, সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু হাইয়েস্ট 46 ডিগ্রি তাপমাত্রা গেছে আল্লাহর রোজাদার বান্দার কাছে, স্বয়ং সূর্য হেরে গেছে। জোরে বলে কার কাছে? রোজাদার বান্দার কাছে। এই সামনে তো আর কদিন বাকি আছে বলেন না, আর এক সপ্তাহ। জেনে রেখে দেন, আগেকার যুগে মানুষ রোজা না রাখলেও তবে ওর লজ্জা থাকতো লোকজনের সামনে খাবো না, আর এখন দেখবে যুবকরা প্রকাশ্য রমজান মাসে বিমল চলছে। খবরদার, জেনে রেখে দেন, রমজানের রোজা রাখবেন, কারণ এই রোজাদারের জন্য আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ রোজাদার বান্দাদের জন্য দুইটা নিয়ামত দিয়েছে। এক নাম্বার হলো আল্লাহ কিছু টাইমের দোয়া অনিবার্য আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, যেটা হলো যেমন হচ্ছে আসরের নামাজের পরে দোয়া, ফজরের পরে দোয়া, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া, জুম্মার দিনে দুই খুতবার মাঝখানে দোয়া। এরকম ভাবে রোজাদার বান্দারা যখন একবারে থালাকে সামনে রেখে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়া কবুল করে না। দুই নম্বর হলো গোটা রোজাটাকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছে, একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আরেকটা হলো নাজাত। এই জওয়ান যুবকেরা, প্রথম 10টা যখন 30টা কমপ্লিট হয়ে যাবে আমার আল্লাহ পাক ফারিস্তাদের ডেকে বলবে, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার রোজাদার বান্দাদের নামগুলো সিলেক্টেড করে নাও, আমি আল্লাহ এদেরকে নাজাত দিয়ে দিলাম। আর রোজাদারদের জন্য সবথেকে বড় পাওনা হলো আমার আল্লাহ পাকের দিদার। এখন আমার এটা হলো 2 নম্বর খুঁটি। 3 নম্বর হজ যাদের সামর্থ্য আছে। 4 নাম্বার যাকাত, শতকরা কত টাকা? 2.5 টাকা, মানে 1 লাখে 2.5 2 লাখে 5,000। কারো যদি 2 লাখ টাকা সাহেবী নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, 5,000 টাকা তাকে যাকাত দেয়া লাগে। 2 লাখ টাকা যদি জমানো থাকে, জেনে রেখে ধার দিনা থাকে আলাদা আলাদা, সেটাকে মাইনাস করতে হবে। জেনে রেখে আর 55 নম্বর খুঁটি হলো কলেমা। তান যুবক যে নবীর কাছে বলছে হুজুর নামাজ পড়বো কি করব? জোরে বলো না, উজু করবে না। নবী বলছে এই ব্যাপার, যা তো জাম করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা বিনা উজুতে মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সাইয়েদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। কোন আলীর কথা বলি? আল্লাহ নবী কোন এক টাইমে জিহাদের ময়দানে আগিয়ে যায়, হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু কেটে হেঁটে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জামাতা আলী। হযরতে আলী ডাকে, কে জানো? আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। আল্লাহ নবী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পায় না। হযরতে আলী আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা,
হযরতে আলী সালামের উত্তরখানা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। হযরতে আলী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আপনার পিছু পিছু হেঁটে হেঁটে আসি, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকাই, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না, কে আপনাকে সালাম দেয়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল। আল্লাহ পাক মনেতে বড় আশা, নবীকে একবার সালাম দেব, এই আশা কেন কি পূর্ণ হবে না? ও বাবা জামাত আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলে আল্লাহ নবী সাহাবী যুবক ছেড়ে গানা আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে চলে গেলেন। হযরতে আলী উযু করে, উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দো করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দো করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত দো করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দো করে যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবী থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই যেই জায়গায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে